ইন্দুবালা ভাতের হোটেল মুভিটা দেখার পরে মুখে জল চলে আসার মতো অবস্থা। কারণ ওকে পুরা মুভিটাতে কচু বাটাকে এত বেশি হাইলাইট করা হইছে যে আমি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আর তাছাড়া আমি ভর্তা বা যেকোনো ভর্তা টাইপের কোনো খাবার আমি সত্যি লোভ সামলাইতে পারি না। ভর্তা আমার অনেক পছন্দ। তো এর জন্য মাকে বললাম নারকেল কচু পাঠাইতে এবং নারকেল পাঠাইতে। কারণ ঢাকাতে কচু পাওয়া যায়, কিন্তু এই কচু কেমন হবে খেতে, কারণ ম্যাক্সিমাম কচুই গলা চুলকায়। অনেক সময় দেখা যায় যে অনেক রান্না করার পরেও গলা চুলকায়। তো সেক্ষেত্রে কচু বাটাটা নর্মালি কাঁচা কচুই বাটতে হবে, যার কারণে আমি খুব ভয় পাচ্ছিলাম। এদিকে তো খুব খেতে ইচ্ছা করতেছে, তো কী করবো। পরে মা একটা কচু পাঠাইলো আমার জন্য, মার কচু, আর নারকেল পাঠাইলো। নারকেলটা আমাদের গাছে এবং এটা খুব স্বাদে নারকেলটা একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে। তো ফার্স্টে কচুটাকে আমি চারপাশ থেকে আঁশটা ছাড়াই নিয়েছিলাম। এরপরে গ্রেটারের যে ছোট অংশটা আছে ওটা দিয়ে আমি কুচি কুচি করে ঝিরঝিরি করে এটা আমি গ্রেট করে নিব। তারপর এটাতে আমি কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এবং খুব ভালো করে লবণটা মাখায় রাখবো, যাতে যদি কোনো ধরনের গলা চুলকানো ভাব থাকে এটা চলে যায়। তো অনেকটা সময় রেস্টে রাখার পরে কচুটা থেকে আমি যে পানিটা বের হবে, তো ওটা পানিটা খুব ভালো করে বের করে নেব, দেন আলাদা করে রাখবো। তো আপনারা চাইলে এভাবে 2-3 বার করে করতে পারেন। তা আমি 3-4 বার করে করছিলাম, বাট আপনাদেরকে আমি একবার দেখাইছি। তো এর মাঝখানে যে আমি নারকেলটা রাখছিলাম, তো এরপর ওখান থেকে পুরো নারকেলটা আমি নিব না। এখান থেকে যতটুকু আমি কচু বাটা নিব ঠিক তার থেকে ডবল পরিমাণ নারকেল নিব, নারকেল কুচি নিব। এরপরে বেশি পরিমাণে কাঁচামরিচ নিব, কারণ এই ভর্তাটা ঝাল ঝাল করে খেলে বেশি ভালো লাগবে। যে কোনো ভর্তাই ঝাল খেলে বেশি মজা লাগে। এরপরে আমি সবগুলোকে ভালো করে পিষে নিব। তো আপনারা ব্লেন্ডার ইউজ করতে পারেন, কিন্তু আমি পাটাপোতাই ইউজ করলাম, কারণ আমি যে কোনো ভর্তা তৈরি করতে পাটাপোতাই আমি বেশি প্রেফার করি। ব্লেন্ডার আমার ভালো লাগে না। তো আমি খুব ভালো করে সব ইনগ্রিডিয়েন্টগুলো পিষে নিব এবং ভর্তার মতো করে তৈরি করব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে সরিষা বাটলে তো তাদের হাতে তিতা লাগে। বিশেষ করে আমি যখন সরিষা বাটি তখন আমার হাতে সরিষাটা তিতা লাগে। তো এই জন্য আমি সরিষার সাথে কাঁচামরিচ আর লবণ যখন একসাথে অ্যাড করে দিই তখন আর এটা তিতা লাগে না। যখন ভর্তাটা রেডি হয়ে আসবে, এর মাঝখানে আমি কিছুটা খাঁটি সরিষার তেল মিক্স করে দেবো। এটা আপনাদের পরিমাণ মতো, যে যতটা সরিষার তেল খেতে পছন্দ করেন, কারণ সরিষার তেল না দিলে এটার ফ্লেভারটা ভালো আসবে না। এরপরে মা গ্রাম থেকে চাল পাঠাইছিল, তো সেই চাল দিয়ে ভাত রান্না করছিলাম। তো আমি ওইটার সাথেই ভাতের সাথেই ভর্তাটা পরিবেশন করছি। তো আপনারা এভাবে তৈরি করে দেখবেন, ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।